এখন বাজে প্রায় ৮টা। আর আমার স্নান পুজো কমপ্লিট হয়ে গেছে। তো এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি। তো শরীরটা খারাপের জন্য একটু কালকে জল দেওয়া ছিল ভাতে, সেই ভাতটা একটু খেয়ে নিলাম। তো জামাকাপড় শুকোতে দিয়েছি, রান্না বসিয়ে দিলাম। আর আজকের ভিডিওটা স্টার্ট করতে অনেকটাই দেরি হয়ে গেছে। তো চলো, ডালটা বসিয়ে দিয়েছি গ্যাসে, আর এখানে উনুনটা ধরিয়ে দিয়েছি। দিয়ে দিলাম এখানে ভাত বসিয়ে। আর দাদাভাই মাছ পাঠিয়েছে, আমি যে মাছটা এখানে ঢেলে নিচ্ছি। আর এখানে এতটা রৌদ্র দেখা যাচ্ছে না, আমি ওটাও দেখিনি, খেয়াল করিনি। তো পাঠিয়েছিল পোনা মাছ। আর আমাদের বাজার থেকে একেবারে কেটেই পাঠায়, কারণ আমি সময় পাই না। তার জন্য কেটে ফেলে তো ভালো করে ধুয়ে দিয়ে চলে এসেছি। তো আগে কচু ভেজে নেব। তো এখানে জিরে আর পাঁচফোড়ন দিয়ে কচুটা ভেজে নেব আগে। তো আজকে রে এত গরম পড়েছে, আর রান্না করতে করতে যে এরকম দুটো ঠান্ডা ঠান্ডা আইসক্রিম পাবো সত্যি বুঝতে পারিনি। তো আমার ভাসুরের ছেলে দুজন দুটোই নিয়ে এসেছে। তো চলো, দেখতে থাকো, অবশ্যই দেখতে পাবে। তো আমার কচুটা ভাজা হয়ে গেছে গল্প করতে করতে। আর তোমাদের ওদিকে কেমন গরম পড়েছে অবশ্যই জানাবে। প্রচুর গরম, গরমের জন্য আমার এতটাই মাথা যন্ত্রণা করছে। তো আবার মাছের ঝোল বসাবো বলে আলুটা ভেজে নিচ্ছি। আর মাছগুলো আগে ভাজা হয়ে গেছে, তার ভিডিও করা হয়নি যদিও। তো এই যে একজন দিয়ে দিল চকোবার একটা। তো কিন্তু প্রচন্ড গরম, প্রচন্ড গরম। আর এরকম আইসক্রিম খেতে তো খুবই ভালো লাগে গরমে, রান্নার কাছে তো খুবই গরম। আর পাখাও ছাড়তে পারছি না। আবার আর একজন নিয়ে এসেছে আর একটা। তো এরকম সোনাই সোহাগা যদি রোজ রোজ হয় না। ও, তো চলো খেয়ে নি। তো আমি ভিডিওটা এই অবধি করেছিলাম, তারপরে বিকেলে আর কোনো ভিডিও শুট করা হয়নি। তো সোজা চলে এসেছি রাতের খাবার নিয়ে। তো চলো, দেখতে থাকো। এখানে দাদা ভাইয়ের জন্য চাউমিন আমি বানাইনি, যদিও কিনে নিয়ে এসেছি। চাউমিনটা আমি গরম করে দিয়েছি, আর এই পাস্তাটা আমি বানিয়েছি ঘরে। আর চাউমিনটাও কিনে নিয়ে এসেছে, তার সাথে আরো দুটো ডিম দিয়ে ভালো করে ভেজে দিয়েছি। তো আজকের ভিডিও কেমন লাগে